আসসালামু আলাইকুম। কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো। আল্লাহর রহমতে তোমাদের দোয়ায় ও ভালোবাসায় আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো নিয়ে এলাম তোমাদের জন্য আরেকটা নতুন ভিডিও। আসলে একটা ভিডিও বানাইতে ভাই আপুরা অনেক কষ্ট হয়, জানো না? তোমরা 3 মিনিটের একটা ভিডিও দেখো না, হয়তো বা সামনে আসলে ভালো না লাগলে ধাক্কা দিয়ে উপরে ঠেলে দাও, কিন্তু এটা সত্যি কথা আপুরা ভাইয়ারা, যে 3 মিনিটের একটা ভিডিও বানাইতে অনেক কষ্ট করতে হয়, অনেক পরিশ্রম করতে হয়। অনেক কষ্টের পরে কিন্তু 3 মিনিটের একটা ভিডিও তোমাদের সামনে আমরা তুলে ধরি। আসলে 3 মিনিটের এই ভিডিওটার পিছনে কিন্তু সারা দিন সময় যায়। আর একটু লাইটফুল ভিডিও না হলে বা একটু আকর্ষণীয় ভিডিও না হলে তোমরাও যেমন দেখো না, তোমাদেরও যেমন দেখতে ভালো লাগে না, তেমনি আমাদেরও আমরা চেষ্টা করি তোমাদেরকে একটা ভালো ভিডিও উপহার দেওয়ার জন্য। যাই হোক ভাইয়ারা আপুরা, তোমরা দয়া করে ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর একটা কমেন্ট করবা যে কে কোথায় থেকে অবশ্যই দেখছো। ইতিমধ্যে আমি কিন্তু বলে দিছি যে আমি কোথায় থেকে বলছি। যদি কচুয়া, চাঁদপুর, রহিমানগরের আশেপাশে কোনো আপুরা ভাইয়ারা আমার এই ভিডিও তোমাদের সামনে দেয়, অবশ্যই কমেন্টে জানাইও যে কে কোথায় থেকে দেখছো আর আমার ভিডিও কেমন লাগে, অবশ্যই তোমরা কমেন্ট করে জানাই দিও। আজকে তোমাদেরকে দেখাইতেছি সেটা হলো ইফতারি ভাজতেছি। কার ইফতারি কেমন হয়, এই তো আমার ইফতারি আমি ভাজতেছি। আমার বেগুনিগুলো কেমন নাতুস নতুস হয়েছে, তাই না বন্ধুরা? এই কেমন ফুলকো ফুলকো হয়েছে। যাই হোক, আমি যতদিনই বেগুনি বানাই বা আলুর চপ, পেঁয়াজু যাই বানাই না কেন, চেষ্টা করি একটু ভালোভাবে ভালো মানের বানানোর ট্রাই করি আর কি। তোমরা কে কীভাবে বানাও আমি তো জানি না, তবে আমি এভাবে বানাই। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাইও। আর একটা কথা বললেই সেটা হইল, মানুষের দুঃখের কথা বলে, মানুষে তার সুখের কথা বলে। এও একটা কথা বলে কিন্তু, যে সুখের কথা বললে নাকি সুখে মুখ লাগি যায়, আর দুঃখের কথা বললে নাকি মানুষ বলে যে পুরনো কাসন্দি ঘাঁটতে আসছে। আসলে সব দিক দিয়ে জ্বালা, ঠিক না? তাই আসলে সুখও বলতে পারি না, দুঃখও বলতে পারি না। আমি সুখ দুঃখের মাঝামাঝিতে অবস্থান করি। তো কখনো যদি তোমাদের কোনো কমেন্ট পাই, তো কখনো যদি তোমাদের কোনো সাড়া পাই, তাইলে অবশ্যই আমি আমার সুখের গল্প তোমাদের সাথে শেয়ার করব, দুঃখের গল্প শেয়ার করব। আর শিক্ষামূলক কোনো কথা, আসলে আমি তো অনেক কিছু শিখার বাকি আছে। তো আমি কিভাবে শিক্ষণীয় কোনো কথা বলবো সেটাই তো আমি ভেবে পাচ্ছি না। যাই হোক বন্ধুরা, আমি আগে পূর্বে অনেক ভিডিওতে বলেছিলাম যে কথা বলতে গেলে এই নতুন তোমরাও যত গুছিয়ে কথা বলতে পারো না কেন, নতুন কথা বলতে গেলে এই মুখে একটু আটকায় বা কেমন জানি একটু থোকা লাগে। এটা আমারও হয়েছে, যেটা তোমরা ভিডিওর মাধ্যমে অবশ্যই ইতিমধ্যে জানতে পারছো। তো আজকের মতো আমি কিন্তু এই পর্যন্তই। তো আল্লাহ হাফেজ, ভালো থাকো।